এটাকে বলা হয় পিত্তথলির ফোড়া। কেন হয়েছিল জানেন? দেখেন এর ভিতরে কি ছিল। এই অনেকগুলো পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে এই থলি এবং নালী সংযোগস্থলে গিয়ে আটকে গেছে। কি এগুলো বলেন তো? পাথর, তাই না? দেখলেন তো এক একজন রোগীর পিত্তথলির পাথর এক এক রকম। আমি যেটা বলছিলাম যে সাধারণত পিত্তথলির পাথরের সমস্যা হলে 30 মিনিট আগে আমরা ভর্তি করাই, কিন্তু এখন যার এই পিত্তথলিটা দেখছেন এই রোগীকেও আমরা একদিন আগে ভর্তি করাইছি। আমার চেম্বারে উনি যখন আসে পেটে এত ব্যথা যে রোগী কোনো কথা বলতে পারছিল না। রোগীর সাথে তার বাবা ছিলেন, আপনি ছিলেন, উনি শুধু কথা বলতেছিলেন, একটু ঘুমাইতে পারেনি। এর কারণ হলো পিত্তথলিতে পাথর দিয়ে পেকে গেছে। এটা হলো পিত্তথলির ফোড়া। একটু আগে যেটা দেখছিলেন এটা হলো পিত্তথলির পচন। আর এবার দেখবেন পিত্তথলির ফোড়া। কেমনি বুঝবেন ফোড়া? সাধারণত একটা পিত্তথলির ওয়াল খুবই পাতলা, অর্থাৎ দুইজন মানুষের মাঝখানে যদি আমি থলিটা রাখি একজন আরেকজনকে দেখতে পান থলির ভিতর। কিন্তু দেখেন এই ওয়ালটা কি দেখা যাচ্ছে? দুইজনের ভিতরে রাখলে মোটা। আর সাধারণত পিত্তথলিতে কি থাকবে? হলুদ কালারের পিত্ত রস। কিন্তু আমি এইবার ওনার পিত্তথলিটা একটু ওপেন করি, দেখেন ওনার পিত্তথলি থেকে কি বের হয়, তাহলে বুঝতে পারবেন যে হলুদ কালারের পানি বের হয় না অন্য কিছু বের হয়। ঠিক আছে? এত মোটা হোল্ড করা কঠিন হয়ে যাচ্ছে। কেমন হয়ে গেছে দেখেন। দেখেন পুজ বের হবে। কি বের হবে? পুজ। কি বের হইতেছে? দেখেন পুজ বের হইতেছে না? এটাকে বলা হয় পিত্তথলির ফোড়া। কেন হয়েছিল জানেন? দেখেন এর ভিতরে কি ছিল। এই অনেকগুলো পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে এই থলি এবং নালী সংযোগস্থলে গিয়ে আটকে গেছে। ফলে পিত্তথলির স্বাভাবিক যে প্রবাহ সেটা বন্ধ হয়ে গিয়ে পিত্তথলিতে জমে থাকা পিত্ত রসের ভিতরে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়েছে, ব্যাকটেরিয়া নতুন করে তৈরি হয়েছে, যে কারণে পিত্তথলির ফোড়ায় টার্ন করেছে। তাহলে দেখলেন তো পিত্তথলির কত ধরনের জটিলতা হতে পারে। এবার আমরা কথা বলবো হাসিবুল রোগীর নিয়ে। আমরা অনেকগুলো অপারেশনের মধ্যে আরো একটা অপারেশন করেছি হাসিবুলের। অত্যন্ত সুন্দরভাবে অপারেশন হয়েছে। ওনার আগের অপারেশনগুলোর মতো যেগুলো দেখছিলেন পিত্তথলির পচনও না, পিত্তথলির ফোড়াও না, বাট পিত্তথলিটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, এটা বারবার ইনফেকশনের কারণে এই ঘটনাটা ঘটেছে। আমরা এবার পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে এর ভিতরে কি ছিল। সাধারণত যে কোনো একটি পিত্তথলি ওপেন করলে পিত্ত রস অর্থাৎ হলুদ কালারের পানি বের হয়। আমরা এবার হাসিবুলের পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে ওর কি ছিল। এই যে দেখেন হলুদ কালারের পানি বের হয়েছে না? তাহলে এই হলুদ কালারের পানিই বের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বারবার ইনফেকশন হয়েছে, পেইন হয়েছে, কেন হয়েছে আমরা সেটা যদি একটু দেখি। কি এগুলো বলেন তো? পাথর, তাই না? দেখলেন তো এক একজন রোগীর পিত্তথলির পাথর এক এক রকম। একজন রোগীর পাইলাম একটা পাথর। কয়টা পাথর? একটা। আবার এর পাইলাম অনেকগুলো পাথর যেগুলো হলুদ কালারের। আবার একজনের পাইলাম ছোট একটা পাথর দিয়ে পিত্তথলিটা পচে গেল। আপনারা তো সবই নিজেরা দেখছেন, তাই না? এক একজনের এক এক রকম। এবার আমরা আরেকজন রোগীর সাথে কথা বলবো। আমরা এর অপারেশনটাও খুবই ভালো। এর অত জটিলতা ছিল না, বারবার পেটে ব্যথা হতো। আমরা যেটা পেয়েছি পেটের ভিতরে থলিটা খুবই স্বাভাবিক পেয়েছি। একটু আমরা কেটে দেখি। এই যে পিত্তরস বের হচ্ছে, দেখছেন কি বের হচ্ছে? এটাই স্বাভাবিক। এই পিত্তরসটা থাকবে, আর কিছুই থাকবে না। যদি কিছু থাকে সেটা হলো রোগ। দেখি আছে কিনা কিছু। এই যে গুড়ি গুড়ি পাথর বের হচ্ছে, দেখছেন নাকি? ছোট ছোট কিছু পাথর। এই যে ছোট ছোট কিছু পাথর বের হয়েছে। তাহলে দেখলেন এই যে আমরা 4টা পিত্তথলি ওপেন করলাম, 4টা পিত্তথলি 4 রকমের, অর্থাৎ রোগ হয়ে এক একজনের এক এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। কারোটা পচে গেছে, কারোটা ফোড়া হয়েছে, কারোটা ওয়াল মোটা হয়ে গেছে, কারোটা শুধুমাত্র ভিতরে পাথর হয়েছে বাট থলিটা অত খারাপ হয়। ঠিক আছে? পরবর্তী নির্দেশন হলো সাধারণত 6 ঘন্টা পরে ছুটি দেই, কিন্তু আজকে যেহেতু 3 জন রোগীর অবস্থাই খারাপ ছিল কালকে যাবে। আর যার পিত্তথলিটা পচে গেছে ইনি হয়তো পরশু দিন যাবে। আর আগামী 7 দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন খাসি গরু, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেরি, ডিমের কুসুম এগুলো খাওয়া যাবে না। কম ঝাল মশলা দিয়ে শাকসবজি, মাছ, মুরগি খেতে পারবে। 7 দিন পরে সেলাই কাটে। ছোট ছোট স্টিচ দেওয়া আছে, সেলাই বলতে খুবই ছোট ছোট কয়েকটা স্টিচ দেওয়া আছে এগুলো। ঠিক আছে?